বন্ধুরা, আমরা ফাইনাল এসে গেছি জিরো পয়েন্টে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখুন জিরো পয়েন্ট। দারুণ লাগছে, অসাধারণ লাগছে, পুরো ফ্রেশ বরফ। কাল প্রচুর বৃষ্টি হয়েছিল, রাত্রির থেকে সারা রাত হোল নাই, সেই কারণে আজকে সকালবেলা এত সুন্দর স্নোফল আমরা দেখতে পেয়েছি, এত সুন্দর বরফ দেখতে পাচ্ছি। আপনারা আসবেন, আপনাদের দারুণ লাগবে এই জিরো পয়েন্ট লাচুংয়ে। ব্যস্ততম জীবনে একটু অন্যরকম স্বাদ নিতে বারবার মন চায় একটু বাইরে কোথাও ঘুরে আসি। আর যদি 4-5 দিনের সময় পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এই গরম থেকে স্বস্তির সন্ধানে সেরা ঠিকানা উত্তর সিকিম। আমাদের কাহিনীটা ঠিক একই রকমভাবে শুরু করেছিলাম। অনেকটা দিন পার করে সময় একটু বের করে আমরাও বেরিয়ে পড়েছিলাম উত্তর সিকিমের উদ্দেশ্যে। আমাদের গল্পটা শুরু করেছিলাম শিয়ালদহ স্টেশন থেকে। দার্জিলিং বা সিকিম ঘুরতে যেতে সবার প্রথম পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা এনজিপি রেলওয়ে স্টেশন অথবা শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। আমরা খুব শর্ট টাইমে ট্যুর প্ল্যানটা করার জন্য ডাইরেক্ট কোনো শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার কোনো ট্রেনের টিকিট আমরা পাইনি। সেই জন্য অনেক সার্চ করার পরে আমরা দেখতে পেলাম হাওড়া থেকে এনজিপি একটা স্পেশাল সামার ভ্যাকেশন ট্রেন দেওয়া হয়েছে, যার নাম্বার হচ্ছে 03027। এটি প্রতি বুধবার রাত্রির 11:55 সময় হাওড়া থেকে রওনা দেয় এনজিপির উদ্দেশ্যে। এবং এখানে আমরা ডাইরেক্ট হাওড়া থেকেও টিকিটটা পাইনি, আমরা টিকিটটা পেয়েছিলাম ব্যান্ডেল জংশন স্টেশন থেকে এনজিপির জন্য। তো ঠিক সময় মতো পৌঁছানোর জন্য ব্যান্ডেলের টাইম ছিল 12:55 রাত্রির। তো আমরা করলাম কি, শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরলাম, ঠিক 8:25 রানাঘাট লোকাল ধরে 9:30 মধ্যে পৌঁছে গেলাম নৈহাটি জংশনে। আর নৈহাটি জংশন থেকে ঠিক 10:17 নৈহাটি টু ব্যান্ডেল লোকাল ধরলাম, ধরে ঠিক 10:50 কাছাকাছি আমরা গিয়ে পৌঁছালাম ব্যান্ডেল জংশনে। তো এই ব্যান্ডেল জংশনে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, করার পর অনেকগুলো এক্সপ্রেস আমাদের পাশ থেকে চলে যেতে দেখলাম। তারপরে ঠিক নির্ধারিত সময়ের কিছুটা পরে এসে পৌঁছালো আমাদের সেই স্পেশাল সামার ভ্যাকেশন ট্রেন, যেটি হাওড়া থেকে এনজিপির জন্য রওনা দিয়েছে। আমরা তাড়াতাড়ি সেই ট্রেনের মধ্যে উঠে পড়লাম এবং আমাদের গন্তব্য হলো এনজিপি। এনজিপি স্টেশনের নাম্বার পর ফুটব্রিজ ধরে আপনাদেরকে চলে যেতে হবে স্টেশনের বাইরে। আর তখনই কিছু দাদা বা কাকুরা আপনাদেরকে ধরবে, যারা বলবে ফুল প্যাকেজ আমরা করে দেবো বা গাড়ি আমরা প্রোভাইড করব। তো এখানে কথা বলে আমাদের মনে ছিল রেট অনেকটাই বেশি। তো আমরা এর বাইরে চলে গেলাম, স্টেশনের বাইরে গিয়ে সেখান থেকে গাড়ি বুক করার চেষ্টা করলাম। তো এনজিপির বাইরে থেকে আমরা গাড়িতে কথা বললাম, সেখানে রেট বললো প্রায় 45 থেকে 5,000 টাকা। তো আমরা ঠিক করলাম আমরা চলে যাবো শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে, তাদের একটা টোটো বুক করলাম। তো আমরা শুনেছিলাম যে এনজিপি থেকে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের যে গাড়িগুলো তাতে ভাড়া কিন্তু অনেকটাই কম লাগে। তো আমরা সেই জন্য শিলিগুড়ি জংশনের জন্য টোটো ধরে রওনা দিলাম। টোটো ভাড়া 200 টাকা আমাদের লেগেছিল। শিলিগুড়ি জংশনে পৌঁছানোর পর সেখানেও অনেকে আছে যারা বলবে ওই ফুল প্যাকেজ বা আপনার গাড়ি ঠিক করে দেবে। তাদের চক্করে আমরা না পড়ে ডাইরেক্ট আমরা গাড়ির যে ড্রাইভার দাদারা ছিল তাদের সঙ্গে কথা বললাম, বলে একটা গাড়ি আমরা ঠিক করে নিলাম। সেই গাড়ি ভাড়াটা আমাদের লেগেছিল 3,000 টাকা। তো আমরা যেহেতু 5 জন ছিলাম তার জন্য আমাদের একটা ব্লোরো গাড়ি প্রয়োজন ছিল। তো মাহিন্দ্রা ব্লোরো একটা আমরা বুক করে সেই গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর যেতে যেতে সবার প্রথমে আমাদের চোখে একটা সুন্দর বৌদ্ধ মন্দির কিন্তু চোখে পড়লো। এবং সামনের দিকে যেতে দেখলাম যেখানে শিলিগুড়িতে ফ্লাইওভারের কাজ হচ্ছে, আর যে রাস্তাটা ডাইরেক্ট গিয়ে কিন্তু মিশছে সেবক রোডের সঙ্গে। তো আমরা আস্তে আস্তে করে এগোতে থাকলাম আমাদের গাড়িটা নিয়ে। আমি 98305 করেছি, আমি আপনাকে যেটা করেছি 9830522। সুন্দর প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে গাড়ির মধ্যে আমরা সবাই খুব আনন্দ করতে করতে খুব এক্সাইটেড ছিলাম যে কত তাড়াতাড়ি আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। সে আনন্দ করতে করতে কিন্তু আমাদের গাড়ি চলতে লাগলো এবং সঙ্গে আমাদের ড্রাইভারদের ছিল, তার সঙ্গে নানা রকম গল্প করতে করতে আমরা কিন্তু এগোতে লাগলাম গ্যাংটকের উদ্দেশ্যে। জার্নি মানেই শুধুমাত্র সেই নির্দিষ্ট স্পটে গিয়ে পৌঁছানো না,
আপনি যে ট্রাভেল করছেন বা যে রাস্তা দিয়েছেন, রাস্তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনুভব করাটাও একটা দারুণ ব্যাপার হয়ে থাকে। আমাদের তো দারুণ লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। তা আমরা সুন্দর এই ফরেস্ট, যেটা বেঙ্গল সাফারি হয়, এই ফরেস্ট কিন্তু আমরা অনুভব করতে করতে সুন্দরভাবে কিন্তু যেতে লাগলাম এই রাস্তা ধরে। আশপাশের চারিদিকে যে সবুজ প্রকৃতি আমাদেরকে সত্যি মুগ্ধ করছিল। আর যেতে যেতে এখানে একটা আমরা সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা আসছে যে গ্যাংটকের ডিস্টেন্স এখান থেকে আর 104 কিলোমিটার। তো আমরা যাই হোক এই বোর্ডটা দেখার পরে আরও আনন্দ করতে করতে আমরা এগোতে থাকলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ভাবলাম খুব তাড়াতাড়ি হয়তো আমরা পৌঁছে যাবো। এই রাস্তা ধরে যেতে যেতে জাস্ট মনে পড়লো একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5:17 হয়ে গেছে। তো প্রায় সন্ধে নামতে চলেছে, আর ঠিক আমরা এগোতে চলেছি কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে। তো ড্রাইভারদার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যেতে যেতে মোটামুটি 8টা থেকে 9টা বেজে যাবে, আর যদি রাস্তা কোনো জ্যাম না থাকে। যদি রাস্তা জ্যাম হয় তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে। তো যেহেতু আমাদের ট্রেনটা অনেকটা লেট করেছিল, সেই জন্য এই সময়টা আমাদের নষ্ট হয়েছে। তো সেই জন্য আমাদের গ্যাংটক পৌঁছতে অনেকটা সময় লাগছে। তো চলুন কখন গিয়ে পৌঁছে সেটা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনুভব করতে করতে, আনন্দ করতে করতে এগিয়ে যাই গ্যাংটকের উদ্দেশ্যে। দেখতে দেখতে গাড়িটা যখন পাহাড়ের চড়াই উঠতে শুরু করলো, সে আনন্দের কিন্তু সীমা থাকে না। আপনারা যখন কেউ প্রথম পাহাড়ে যাচ্ছেন, অবশ্যই এই আনন্দটা আপনারা উপভোগ করতে পারবেন। দেখবেন প্রথম যখন আপনারা সমতল থেকে আস্তে আস্তে আপনাদের গাড়িটা পাহাড়ি রাস্তা ধরতে শুরু করবে এবং পাহাড়ের চড়াই ধরতে শুরু করবে, দেখবেন সেই আনন্দের কিন্তু একটা অন্যরকম ফিলিং কিন্তু আপনাদের মধ্যে আসতে শুরু করবে। তেমনই আমরা সেই আনন্দটা অনুভব করতে শুরু করেছিলাম। তো এর আগে আমরা অনেক কিন্তু পাহাড়ি অঞ্চল ভিজিট করছি, তবুও যখনই কিন্তু পাহাড়ে যাই সবসময় একটা নতুনত্ব কিন্তু কাজ করে এবং সেই নতুন আনন্দটা কিন্তু উপভোগ করতে আমরা পারি। তো দেখুন, যে কোনো ঘোরার ক্ষেত্রে কিন্তু অনুভব করাটা সবথেকে বড় জিনিস। আপনারা যেখানেই যান, যে স্পটে ভিজিট করুন কেন, সেটা যদি আপনারা সঠিকভাবে অনুভব করতে পারেন, তাহলে আপনাদের আনন্দের মাত্রা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঠিক তেমনই আমাদের সঙ্গে কিন্তু হতে শুরু করেছিল। আপনারা কেমন ফিল করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। রাত্রির ঠিক 9টার সময় আমরা অ্যাপ্রক্স গ্যাংটকে পৌঁছেছি। তো আমাদের যেমন হোটেল আগে থেকে কিছু ঠিক করা ছিল না, তো হোটেল খুঁজতে খুঁজতে একটু সময় লেগে গেছে, সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তো এর মধ্যে আমরা একটা হোটেল এখান থেকে বুক করেছি, পরে সেখানে উঠেছি এবং এখান থেকে আমরা প্যাকেজ ঠিক করে নিয়েছি। কালকে সকালেই এখান থেকে আমরা বেরিয়ে যাবো লাচুং এবং লাচেংয়ের জন্য। 2 নাইট ওখানে কিন্তু আমরা স্টে করবো, একদিন লাচুংয়ে একদিন লাচেংয়ে। তো এই হচ্ছে আমাদের রুম, যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো রুমটা যথেষ্ট ভালো এবং এখানে রেট যেটা চলছে এখন যেহেতু সিজন, তো এই সময় কিন্তু রেট যথেষ্ট হাই। যে হোটেল জিজ্ঞাসা করেছি, কোথাও 2500, 3000 বা 2000-এর নিচে কিন্তু কোথাও কোনো রুম পাওয়া যাচ্ছে না এবং সেগুলো অনেকটা ডিস্টেন্সে। আর আমরা টোটালি কিন্তু এখন রয়েছি পুরো ম্যান রোডের ওপরে। তো এই হোটেলটা কি, কাল সকালে আমি বাইরে থেকে পুরো ফটো ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কারণ এখন বৃষ্টির জন্য আমি বাইরে যেতে পারছি না। আর অলরেডি এখন 10:30 প্রায় বাজে আমি যখন ভিডিওটা করছি। তো ডিনারের লাস্ট টাইম হয়ে গেছে, 10:30টার মধ্যে আমাকে নিচে যেতে হবে ডিনার করার জন্য। তো ডিনার করে নিই, ডিনারও কী কী খেতে ইচ্ছে সেটাও দেখাবো। কাকির ফটো দিয়েছেন। এই হচ্ছে যে রুমটা আমরা নিয়েছি, সেই রুমটা। তো অলরেডি ডিনার করে আমরা চলে এসেছি। আসার পর এখানে হচ্ছে রুমে এই ব্যাগপত্র সব গোছানো হচ্ছে। তো তার আগে আমি রুমটা দেখিয়ে দিই আপনাদের। এখানে হচ্ছে এই রুম, ঠিক আছে? এই রুমটাতে আমরা আছি, এটা একদম ম্যাল রোডেতে আছে এই রুমটা। তো এখানে একটা আয়না আছে, এখানে টিভি আছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে ডাবল বেড আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে।
তারপর যেমন আপনাদেরকে দেখালাম ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, প্রিয়া ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, আমিও হেল্প করলাম ওকে। তো আমরা এখানে মোটামুটি বড় যে লাগেজটা হচ্ছে আমরা এখানে রুমেতে ছেড়ে যাচ্ছি। তো ওনাদের রুমে বলতে ওনাদের বলেছে রিসেপশনে দিয়ে, তো ওনারা রাখার ব্যবস্থা করবে। ছোট যে লাগেজগুলো সাথে ক্যারি করবো যাতে ক্যারি করতে সুবিধা হয়। আর এবং আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যে ড্রেসগুলো পরবো বা শীতের যে পোশাকগুলো নেবো সেগুলো আমরা ক্যারি করে নিচ্ছি। সঙ্গে আমার যা যা গ্যাজেটগুলো আছে সেগুলো ক্যারি করছি। তো এখান থেকে সকালবেলা আমরা বেরোবো, 10টার সময় আমাদেরকে বেরোতে হবে। বেরিয়ে আমরা অলরেডি এখান থেকে কিন্তু পৌঁছে যাবো, গাড়ি ধরবো। গাড়ি ধরে তারপরে আমরা প্রথম দিন কিন্তু এখান থেকে লাচুংয়ের জন্য এখান থেকে রওনা দেবো। তো প্রথম দিন কোথায় যাচ্ছি, যেতে কী কী সাইট সিন করছি সবগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এবং পুরো ডিটেলসে কিন্তু দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা আসার পরে যাতে কোনো রকম অসুবিধে নয় সেভাবে কিন্তু এগুলো ব্যাপারগুলো দেখে নিতে পারবেন। কাল সকালে বেরোবো, বেরিয়ে পরের দিন আমরা রিটার্ন করে ম্যাল রোড পুরো ঘুরবো, ম্যাল রোডটা পুরো দেখাবো আপনাদেরকে। এখানে ইনফ্যাক্ট গ্যাংটকে সাইট সিনও করার ইচ্ছা আছে, যদি টাইম মতো সব কিছু ঠিকঠাক থাকে সেটাগুলো আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো আজ অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে আমি ভিডিওটা শ্যুট করছি। তো এখন একটু রেস্ট নিই, ঘুমিয়ে নিই, কারণ সারাদিন খুব একদম রেস্ট হয়নি, ট্রেন অনেকটাই লেট করে দিয়েছিল। তো এসে জাস্ট খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু রেস্ট নিই, আবার সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।